দেখুন বন্ধুরা, এই হলো বকফুল। এই বকফুল আমার বাড়ির গাছেরই। তো এই বকফুল দিয়ে আমি সুন্দর একটা রেসিপি করব। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি এই রেসিপিটি কিভাবে করি। তা আশা করি আপনাদের ভালো লাগবে। বকফুলের এই যে অংশটা আমাদেরকে ফেলে দিতে হবে। এই অংশটা থাকলে অল্প তিতকুটি লাগে, রান্নাটা খেতেও টেস্টি হবে না, হালকা তিতা লাগবে। এই নিচের অংশটা না ফেললেও চলবে, কিন্তু এই যে বকুলের যে সরু অংশটা আছে এটা কিন্তু ফেলে দিতে হবে, না হলে অল্প তিতা লাগবে। ডেটু ফালা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এগুলিকে ভালো জল দিয়ে ধুয়ে নেব। এখন আমি এগুলিকে ভালো করে ধুয়ে নেব। বাড়ির নিজের গাছের ফুল কত সুন্দর দেখুন। আমি এক্ষুনি গাছ থেকে পেরে এনেছি। এখন আমার বকফুল দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি এগুলিকে একটি ছুরির সাহায্যে কেটে নেব। আমি ছুরির সাহায্যে কাটছি, আপনারা বটির সাহায্যেও কেটে নিতে পারেন। বেশি ছোট ছোট করব না, ফুল তো হালকা কেটে নিলেই হবে। বেশি চিকন চিকন করতে হবে না, অল্প কাটলেই চলবে। দেখুন বন্ধুরা, আমার এই বকফুলগুলি কাটা ধোয়া সবগুলি কমপ্লিট হয়ে গেল। এখন আমি রান্নাটা করে ফেলব। দেখুন বন্ধুরা, আমার তো বাড়ির বকফুল, আমি এই বকফুল দিয়ে আর পুকুর থেকে কাতলা মাছ ধরেছিল, এই কাতলা মাছ দিয়ে রান্না করব। ওভেনে একটি প্যান বসিয়ে নিলাম। এই বকফুল রান্না করার জন্য আমি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা আর আদা বাটা। আর এই হলো বাড়ির পুকুরের কাতলা মাছের মাথা অর্ধেকটাই আছে, এটা দিয়ে আমি রান্না করব। কড়াইটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব সাদা তেল। কেননা আমি যে কোনো ভাজাপুরি করি না কেন, আমি সাদা তেল দিয়েই করি। তো মাছের মাথাটাকে এখন আমি সাদা তেল দিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দেব মাছের মাথা। হ্যাঁ, আমি এই বকফুল দিয়ে অর্ধেকটা মাছের মাথা দিয়ে রান্না করব। এটাও আমার পুকুরের মাছ। মাথাটা ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাথাটাকে ভেজে নেব।
মাছের মাথাটাকে উল্টিয়ে দেব। দেখুন মাছের মাথাটা এক পিঠ ভাজা হয়ে গেছে। ভেঙে দিলে ভালো হতো, ভাঙা যাবে কি না বুঝতে পারছি না। একটু মাথাটা ভাঙা যাচ্ছে। দেখুন মাছের মাথাটা কি সুন্দর ভেঙে গেছে। রান্নাটাও টেস্ট হবে। আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেল। এখন আমি এগুলোকে নামিয়ে ফেলব। দেখুন বন্ধুরা, আমার মাছের মাথা ভাজা কমপ্লিট হয়ে গেল। বকফুল রান্না করবো তো তার জন্য দিয়ে দিলাম সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করি। আর মাথাটাকে ভেজেছিলাম সাদা তেল দিয়ে। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব ধনের গুঁড়ো, আর দিয়ে দেব জিরের গুঁড়ো, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখন সব উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। হালকা জল দিয়ে মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আমার মশলা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব মাছের মাথা। দেখুন আমার মাছের মাথার সাথে মশলাগুলি একদম ভালো করে ভাজানো হয়ে গেছে। কি সুন্দর একটা স্মেল এসেছে। এখন ভাজা কমপ্লিট হয়ে গেলে দিয়ে দেব বকফুল। এই যে দেখুন বকফুলগুলি এখন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এর আগেও নুন দিয়ে দিয়েছিলাম, এখন সামান্য নুন দিয়ে দেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন বকফুল আর মাছের মাথা মশলা ভালো করে একসাথে মিশিয়ে নেব। হালকা জল দিয়ে দেব। জল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে এখন কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। মিনিট খানেক হয়ে গেল, এখন আমি ঢাকা খুলে দিলাম। দেখুন আমার বকফুল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেল। আমি অল্প মাখা মাখা করেছি, আপনারা ইচ্ছা করলে আরও জলটা শুকিয়ে নিতে পারেন। আমার রান্না কমপ্লিট হয়ে গেল, এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাড়ির বকফুল ও পুকুরের মাছ দিয়ে
আমি একটি রেসিপি করলাম। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা।